সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। বিদেশে নেয়ার পর ইনকিলাব মঞ্চের এই নেতার স্বাস্থ্য নিয়ে প্রতিনিয়তই আপডেট দিচ্ছেন তাঁর চিকিৎসকেরা। এরই ধারাবাহিকতায় ওসমান হাদীর স্বাস্থ্যের সবশেষ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এনে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য হাদীকে সিঙ্গাপুরে নেওয়ার পর থেকে প্রতিনিয়ত স্বাস্থ্য নিয়ে আপডেট দিচ্ছেন তার চিকিৎসকরা। তার এই ধারাবাহিকতায় ১৭ ডিসেম্বর দুপুরে ওসমান হাদীর স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সামাজিক মাধ্যম ফেসবুকে এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাদীর স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যে কোনো জায়গায় হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ইনকিলাব মঞ্চ আরও জানায়, বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর আর ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরে অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে। সবশেষে বলা হয়, হাদী ভাইয়ের জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবা নসিব করেন। এর আগে নির্বাচনী তফসিল ঘোষণা ২৪ ঘন্টার মধ্যেই রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদী। এরপর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এরপর এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদী। পরে ১৪ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর ও ওসমান হাদীর ভাই ওমর বিন হাদীর মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদীকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়। এরপর গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে অবতরণের পর প্রায় ১ ঘন্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।